আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গলি 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মাঝেই আবারও লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছে ৫ শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক। এদিকে হরমুজে দুটি ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা করেছে ইরান। জাহাজসহ আটক করা হয়েছে ৩২ ইসরায়েলি নাবিক। মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়া নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ইরানে আবারও চালাতে যাচ্ছে ভয়াবহ হামলা? দ্বিতীয় দফায় ইরানে হামলা চালালে বাহরাইনের মার্কিন ঘাঁটি আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে সতর্ক করেছে দেশটির প্রেসিডেন্ট। আবারও কার্গো বিমানে করে ইরানের উদ্দেশ্যে রাশিয়া পাঠাচ্ছে সবচেয়ে ভয়াবহ মিসাইল, যা এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি কোনো যুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতির মাঝেই লেবাননের আকাশে আবারও আগুন ঝরাল ইসরায়েল। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে জনবসতি এলাকা, মাটিতে লুটিয়ে পড়েছে নিরীহ মানুষ। এই হামলায় প্রাণ গেছে অন্তত ১০ জন বেসামরিক নাগরিকের, যাদের মধ্যে রয়েছে ৫টি নিষ্পাপ শিশু। যুদ্ধ থামানোর নামে যে চুক্তি করা হয়েছিল সেটাকেই প্রকাশ্যে অমান্য করে আবারও আগ্রাসনের পথ বেছে নিয়েছে তেল আবিব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আর্তনাদ এখন লেবাননের প্রতিটি কোণাল প্রতিধ্বনিত হচ্ছে। হাসপাতালে জায়গা নেই, আহতদের নিয়ে হাহাকার চলছে চারদিকে। শিশুদের রক্তে ভিজে গেছে রাস্তা, অথচ হামলাকারীদের মধ্যে কোনো অনুশোচনা নেই। স্পষ্ট হয়ে গেছে যুদ্ধবিরতি শুধু সময় নেওয়ার কৌশল ছিল, আর সেই সুযোগে আবারও নতুন করে হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এই ঘটনার পর লেবাননের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এসেছে। জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না। হামলার জবাব দেয়া হবে পাল্টা আঘাতে, এবং সেটা হবে আরও শক্তিশালী। সীমান্ত জুড়ে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে সামরিক প্রস্তুতি। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে যুদ্ধবিরতির কথা বলা হলেও বাস্তবে চলছে সম্পূর্ণ ভিন্ন খেলা। আন্তর্জাতিক মহল চুপচাপ তাকিয়ে আছে, কিন্তু বাস্তবতা হল এই নীরবতাই আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। একের পর এক চুক্তি ভেঙে গেলে যুদ্ধ যে আরও বিস্তৃত হবে সেটাই এখন স্পষ্ট। এমন পরিস্থিতিতে কঠোর বার্তা ছুড়ে দিয়েছে লেবানন। বলা হয়েছে, যদি হামলা বন্ধ না হয় তাহলে শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চল জুড়ে প্রতিরোধ করে তোলা হবে। প্রতিটি আঘাতের জবাব দেয়া হবে দ্বিগুণ শক্তিতে। আর এবার আর কোনো সতর্কতা নয়, সরাসরি পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠেছে নতুন করে। যুদ্ধবিরতির নামে যে সাময়িক শান্তি দেখানো হচ্ছিল, সেটি ভেঙে এখন প্রকাশ্যে সংঘাতের পথে এগোচ্ছে পরিস্থিতি। লেবাননের মাটিতে পড়া প্রতিটি রক্তবিন্দু এখন প্রতিশোধের বার্তা দিচ্ছে, আর সেই বার্তার জবাব কিভাবে দেয়া হবে তা নির্ধারণ করবে আগামী কয়েক ঘণ্টায়। এদিকে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে ইরান। সরাসরি ড্রোন হামলা চালিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে দুটি ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কার। হামলার পর জাহাজ দুটি নিয়ন্ত্রণে নিয়ে আটক করা হয়েছে ৩২ জন ইসরায়েলি নাবিককে। এই ঘটনায় আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। হামলার মুহূর্তে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ড্রোনগুলো সরাসরি আঘাত হানে জাহাজের গুরুত্বপূর্ণ অংশে, ফলে দ্রুতই অচল হয়ে পড়ে ট্যাঙ্কারগুলো। এরপর ইরানের নৌবাহিনী এগিয়ে এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় জাহাজের। এই অভিযানের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ এখন আরও কঠোর। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং পূর্বের ঘটনাগুলোর সরাসরি প্রতিক্রিয়া। বলা হয়েছে, যারা অঞ্চলে অস্থিরতা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো চাপ সৃষ্টি করা হলে তার জবাব তাৎক্ষণিকভাবে দেয়া হবে। এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া এসেছে। জানিয়ে দেওয়া হয়েছে, আটক নাবিকদের দ্রুত মুক্তি না দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে, ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখন সরাসরি মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হওয়ায় এই ঘটনায় বৈশ্বিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। তেলবাহী জাহাজে হামলা এবং নাবিক আটক, এই দুই ঘটনা একসাথে ঘটায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে এই উত্তেজনা বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে।
সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণমুখী। একদিকে সমুদ্রপথে সরাসরি হামলা, অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি। এই দ্বন্দ্ব দ্রুতই আরও বড় সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে পুরো অঞ্চলকে। হরমুজ প্রণালীর এই ঘটনাই এখন ইঙ্গিত দিচ্ছে সামনের দিনগুলোতে সংঘাত আরও তীব্র হতে যাচ্ছে। মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ এই নির্দেশ ঘিরে নতুন করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। স্পষ্ট হয়ে উঠছে পরিস্থিতি শুধু সতর্কতার পর্যায়ে নেই, বরং বড় কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে। এই ধরনের নির্দেশ সাধারণত তখনই দেওয়া হয় যখন সামনে বড় ধরনের সংঘর্ষ বা হামলার আশঙ্কা থাকে। অতীতের ঘটনাগুলো দেখলে বোঝা যায় মার্কিন প্রশাসন আগে থেকেই নাগরিকদের সরিয়ে নিয়ে তারপরই কঠোর পদক্ষেপে যায়। ফলে এবারও একই কৌশল অনুসরণ করা হচ্ছে কিনা সেই প্রশ্নই এখন সামনে চলে এসেছে। ইরানের ভেতরেও এই ঘোষণার পর সতর্কতা বেড়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সামরিক প্রস্তুতিও বাড়ানো হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে শক্ত হাতে এবং তাৎক্ষণিকভাবে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে দুই পক্ষের অবস্থান থেকে। ওয়াশিংটনের এই পদক্ষেপ শুধু একটি নির্দেশ নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসাবেও দেখা হচ্ছে। এতে বোঝানো হচ্ছে যুক্তরাষ্ট্র এখন আর শুধু চাপ সৃষ্টি নয়, প্রয়োজনে সরাসরি আঘাত হানার দিকেও যেতে পারে। ফলে কূটনৈতিক উত্তেজনা ছাড়িয়ে পরিস্থিতি সামরিক সংঘর্ষের দিকেই এগোচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। কারণ ইরানে বড় ধরনের হামলা শুরু হলে তার প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। জ্বালানি সরবরাহ, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক ভারসাম্য সবকিছুই বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারেই অস্থির। মার্কিন নাগরিকদের সরিয়ে নেবার এই নির্দেশই যেন বড় ঝড়ের আগের নীরবতা। সামনে কি হতে যাচ্ছে সেটি নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। আর সেই অনিশ্চয়তাই ইঙ্গিত দিচ্ছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে আরও বড় এবং ভয়াবহ সংঘাত। দ্বিতীয় দফায় ইরানে হামলা চালালে বাহরাইনের মাটিতে থাকার মার্কিন ঘাঁটি আর ব্যবহার করতে দেওয়া হবে না, এমন স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে নিজেদের ভূখণ্ডকে আর কোনো আক্রমণের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ দেবে না বাহরাইন। এই ঘোষণায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, সরাসরি সামরিক বাস্তবতাকেও প্রভাবিত করছে। এতদিন যেসব ঘাঁটি ব্যবহার করে দ্রুত অভিযান চালানো হতো, সেই সুযোগ বন্ধ হয়ে গেলে পুরো কৌশল বদলে যেতে বাধ্য। ফলে ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে, আর যুক্তরাষ্ট্রের জন্য নতুন হিসেব নিকাশের দরজা খুলে গেছে। বাহরাইনের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেছে অঞ্চলটির ভেতরেই এখন বিভাজন তৈরি হচ্ছে। কেউ সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না, আবার কেউ নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতেও রাজি নয়। এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি যত এগোচ্ছে ততই মিত্রদের অবস্থান বদলাচ্ছে এবং চাপ বাড়ছে। এদিকে এই ঘোষণার পরপরই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে, কারণ যদি মার্কিন ঘাঁটি ব্যবহার বন্ধ হয়ে যায় তাহলে বিকল্প পথ খোঁজার চেষ্টা চলবে, আর সেটি আরও বড় উত্তেজনার কারণ হতে পারে। সামরিক সমীকরণ দ্রুত পরিবর্তন হচ্ছে, যা পুরো অঞ্চলের ভারসাম্যকে নড়বড়ে করে দিচ্ছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বাহরাইন আর কোনো ঝুঁকি নিতে চায় না। নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে আঞ্চলিক সংঘাতের আগুন থেকে দূরে থাকতে চায় তারা, যদিও বাস্তবে সেই আগুন ক্রমেই কাছে চলে আসছে। সবকিছু মিলিয়ে এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে সম্ভাব্য হামলার আশঙ্কা, অন্যদিকে মিত্রদের সীমাবদ্ধতা, এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য এক অস্থির সময় পার করছে। সামনে কি সিদ্ধান্ত আসবে সেটাই নির্ধারণ করবে সংঘাত কোন দিকে মোড় নেবে। আবারও কার্গো বিমানে করে ইরানের উদ্দেশ্যে সবচেয়ে ভয়াবহ মিসাইল পাঠাচ্ছে রাশিয়া। দাবি উঠেছে এই মিসাইল এখন পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, যা এটিকে আরও রহস্যময় ও আতঙ্কজনক করে তুলেছে। এই খবর সামনে আসতেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, আর সরাসরি সংঘর্ষের আশঙ্কা আরও বেড়ে গেছে। এই চালানকে শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং একটি স্পষ্ট শক্তির প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে। কার্গো বিমানের মাধ্যমে দ্রুত ও গোপনে এই ধরনের অস্ত্র স্থানান্তর করা মানে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠছে। এতে বোঝা যাচ্ছে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ভেতর থেকেই। ইরানের জন্য এই মিসাইল সরবরাহ বড় ধরনের কৌশলগত শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বলা হচ্ছে এই ধরনের অস্ত্র ব্যবহারের প্রয়োজন হলে সেটি যুদ্ধের গতিপথই বদলে দিতে পারে। ফলে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের জন্য এটি বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে ধরা হচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বাড়ছে, কারণ এমন উন্নত
এবং অপ্রয়োগকৃত অস্ত্র কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে পৌঁছানো মানেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়া। এতে করে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে আর সামরিক উত্তেজনা সামনে চলে আসছে। একই সাথে এই সরবরাহ ইঙ্গিত দিচ্ছে ইরানের পেছনে শক্তিশালী সমর্থন এখন আরও দৃশ্যমান হয়ে উঠছে। শুধু বক্তব্য নয়, সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে অবস্থান পরিষ্কার করা হচ্ছে। ফলে বিরোধী পক্ষের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে এই পদক্ষেপ পুরো পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তুলছে। একদিকে নতুন ও অজানা অস্ত্রের উপস্থিতি, অন্যদিকে ক্রমবর্ধমান উত্তেজনা। এই দুইয়ের সমন্বয়ে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা কখন এই উত্তেজনা বাস্তব সংঘর্ষে রূপ নেয়।